গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার আর এখন সোমবার সন্ধে। তো বাচ্চারা টিউশন চলে গেছে আর বায়না ধরে গেছে মায়ের কাছে ফুচকা খাবে। আর পুনেতে এক প্লেট ফুচকা 30 থেকে 40 টাকা নেয়, মাত্র ওই 6টা ফুচকাই, তাও 40 টাকা দাম। আর যদি এমনিতে ধরো চাটনি, তারপর একটুখানি ঘুগনি, ভুজিয়া টুজিয়া মিক্স করে যদি দেয় শুকনো প্লেটটা, সেটা 70 থেকে 80 টাকা। আর দই ফুচকাগুলো তো 100 টাকার ওপরেই। আর ঘরে বানিয়ে দিলে বাচ্চারা কি একটু মন ভরে খেতে পারে। তো আজকে ঘরেই বানাচ্ছি ফুচকাটা, তার জন্য ধনেপাতা, শসা, এক টুকরো পাতিলেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে চানাটা, কালো চানা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর ভাজা মশলা গুঁড়ো দিয়েছিলাম, ধনে আর জিরে মানে ভেজে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, বলার মতো না, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। ছেলে মেয়ে খুশি তো একটা মাও খুশি। খালি আমি বলে না, সব মায়েরই এরকমই হয়। আমি চেষ্টা করি ঘরেই কিছু না কিছু রোজ বানিয়ে দেওয়ার, যেন বাইরের খাবারগুলো ওরা অ্যাভয়েড করে। তো বাইরের মধ্যে অনেকটা চেষ্টা করি, তারপরেও যখন বাইরে ঘুরতে যাওয়া হয় তখন তো খাওয়াই তো হয়। কথা বলতে বলতে ফুচকাটাও ভাজা হয়ে গেল আমার। তো এই পাঁপড়গুলোই নিয়ে আসি, আগে ভাজা প্যাকেটটা নিয়ে আসতাম, কিন্তু একটা স্মেল আসে, তেলে ভাজা থাকে তো তার জন্য মনে হয়। তো এই যে রেডি হয়ে গেছে। তো ফুচকার টক জলটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। আর তোমাদের দেখাচ্ছি কি কি বানালাম। টক জল একটুখানি ভুজিয়া দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর আলুটা শসা আর চানা দিয়ে মেখেছি। আর সাথে আমি একটুখানি মিষ্টি চাটনি দিয়েছি। মিষ্টি চাটনিটা দিয়ে মানে এখানে যে শুকনো ফুচকাগুলো দেয় ভালোই লাগে, খারাপ না। আর এখন তো কলকাতায়ও দেয়। এই যে এটা হলো তেঁতুলের মিষ্টি চাটনি। তো চলো, বাচ্চারাও চলে এসছে টিউশন থেকে, দিয়ে দিয়েছি। ওই কিছুই না, একটু টক জল আর আলু মাখা দিলেই আমার ছেলে মেয়ে ভীষণ খুশি হয়ে যায়, ওদের কাছে ভীষণ প্রিয়। তো ওরা খাক। আর বোর বাবাও জলদি এসছে, তা যাবো একটু ডিমার্ট। গেল সপ্তাহে তো বাজার করে নিয়েই এসেছিলাম। এখন বাজে 6টা 50 আর যাচ্ছি একটু ডিমার্টে। মোয়ের জলের বোতলটা বলছে মা ছোট হয়ে গেছে, একটু বড় জলের বোতল লাগবে। তো এমনিতে মানে যে 500 বোতলগুলো, সেই বোতলগুলোই দেওয়া। 500 জল তো খায় না, বলছে বড় বোতল লাগবে। তা আমি গেল সপ্তাহে নিয়ে এসেছিলাম 1 লিটারের, তো বলছি তার থেকেও বড় বোতল লাগবে। যে মানুষ 500 জল খায় না, সেই মানুষ এখন নাকি 2 লিটারের বোতল নিয়ে আসবে। তো চলো দেখি কত বড় বোতলটা নিয়ে আসি আর কতটুকু জল খায়, তারপর দেখছি। তো চলে এসেছি ডিমার্ট থেকে। আর কি কি নিয়ে আসলাম, বাজার তো সেই দিনই করে ফেলছিলাম, আজকে আর বেশি করিনি। তো মেয়েকে এই যে মেয়ের এই জলের বোতলটা নিয়ে আসলো, ওয়াটার বোতলটা আমি সেদিনও নিয়ে এসেছিলাম। তো বলছে মা সেটা ছোট, তো ওর জন্য আনলাম, তারপর ছেলের জন্য আনতে হলো, না হলে তো আবার ঘরে যুদ্ধ লেগে যাবে। আর ঝুল ঝাড়ার জন্য এই ঝাড়ুটা নিয়ে এসেছি। আগের যে ঝাড়ুটা ছিল ঝুল ঝাড়ার, সেটা না ভেঙে গেছে, তো এই ঝাড়ুটা নিয়ে এসেছি। আর এটা ওর বাবা একটা শার্ট নিল, একটা মগ নিয়ে আসলাম, তেমন কিছুই নিইনি। আর একটা টি শার্ট, এই টি শার্টটা বেশ ভালো লাগলো, নিয়ে এসেছি যে পরে, কারণ দুজনের সেম টি শার্টই লাগে সাইজটা। তো শুভম পড়ুক কি মৌ পড়ুক, যেই পড়ুক না কেন পড়ুক। আর সক্স নিয়ে এসেছি। আর 19 টাকা করে এই কটুগুলো পেলাম, বেশ সুন্দর কটুগুলো। মশলার ডাব্বাগুলো তো ভাবছি চাট মশলা, পানিপুরি মশলা যেগুলো আছে সেগুলো এর মধ্যে রাখা যাবে। আর বটল সাফ করার যে ব্রাশটা ছিল আগে, সেটাও ভেঙে গেছিলো, তো জানি না কিভাবে ব্যান্ড হয়ে গেছিলো, তো মানে পুরো ভেঙেই গেছিলো। আর এইটার আবার একটা নিয়ে আসলাম। আজকে অ্যাকচুয়ালি একটাই ক্লাস ছিল বাচ্চাদের, ওরাও জলদি আসলো, তা আমিও জলদি গিয়ে জলদি চলে আসলাম। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আর যদি আমার পেজটিকে ফলো না করে থাকো তা অবশ্যই আমার পেজটিকে ফলো করে সাথে থেকো। আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।